আসসালামু আলাইকুম। দেশের বাহির থেকে আপনারা যেখান থেকে আজকের লাইভটিতে সংযুক্ত হয়েছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আজকে জমকালো ফুটবল সেমিফাইনালের চমৎকার আয়োজনে আপনাদেরকে নিয়ে আসলাম ঐতিহাসিক লাউর ফতেপুর মাঠ থেকে প্রথম সেমিফাইনাল। আজকে প্রথম সেমিফাইনালে লড়াই করছে নবীনগর টানচারা ফুটবল একাদশ ভার্সেস কসবা অঙ্কুরিক ক্রীড়া সংঘ ফুটবল একাদশ। তো সম্মানিত দর্শকবৃন্দ, খেলা শুরু হওয়ার মুমেন্ট আপনাদের মাঝে তুলে ধরলাম। খুবই চমৎকার আজকে লড়াই হবে। আজকের লাইভটি আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি প্রথমেই আপনারা লাইভটিকে শেয়ার করে দিয়ে সম্পূর্ণ খেলাটি দেখতে থাকুন। আপনারা এর আগেও দেখেছেন চমৎকার আপনারা দেখেছেন এই মাঠে লড়াই চমৎকার আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা ম্যাচ ফাটাফাটি হয় একদম। মোহাম্মদ রাব্বি ভাই অসংখ্য ধন্যবাদ, প্রথম কমেন্ট উনি করেছেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আজকে কিন্তু একটু আগে চলে আসলাম, খেলা কিন্তু একটু পরে শুরু হবে। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন রবিউল্লাহ ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মোহাম্মদ আব্দুল কাদির ভাই, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা দেখছেন মাঠে আজকে প্রচুর দর্শক। আপনারা চতুর্পাশে যদি আপনাদেরকে দেখাই, প্রচুর দর্শক আপনারা দেখতেছেন মাঠে। খেলা হবে, ফাইট হবে। এমডি কাউসার আহমেদ অসংখ্য ধন্যবাদ। অতৃপ্ত অনুভূতি অসংখ্য ধন্যবাদ। দর্শক আজকে মাঠে লড়াই করছে নবীনগর উপজেলার টানচানা ফুটবল একাদশ ভার্সেস কসবার অঙ্কুরি ক্রীড়া সংঘ ফুটবল একাদশ। এমডি কাঞ্চন ভাই সৌদি আরব থেকে, মোহাম্মদ আব্দুল কাদির ভাই অসংখ্য ধন্যবাদ। 1 ঘন্টা ধরে বসে আছে লাইভ দেখবো বলে, অসংখ্য ধন্যবাদ। এমডি আব্দুল হোসেন ভাই সাগর অসংখ্য ধন্যবাদ। অনেক ক্লিয়ার আপনার লাইভ, ভালোবাসা অবিরাম প্রিয় ভাই। তো সম্মানিত দর্শকবৃন্দ, মাঠে দেখছেন খেলোয়াড়রা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, আর চতুর্পাশে শুধু দর্শক আর দর্শক আপনারা দেখছেন। একটু পরেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে। কামরুল ইসলাম, পুরোটা খেলা দেখায়েন ভাই, আমি তো ভাই সবসময় পুরো খেলা দেখাই। নাজবুল হাসান, আপনার লাইভ দেখার অপেক্ষা করতেছে, অসংখ্য ধন্যবাদ। দর্শক খেলা কিন্তু শুরু হয়ে যাবে এখনই। গাজী ইকবাল ভাই অসংখ্য ধন্যবাদ। এমডি কাউসার আহমেদ এসকে অসংখ্য ধন্যবাদ মিরপুর থেকে, মিরপুর 10 নম্বর থেকে। দর্শক খেলা কিন্তু এখনই শুরু হয়ে যাবে। আরিফুল ইসলাম ভাই কুয়েত থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, কেমন আছেন? ভালোবাসা বিরাম। সাগর আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ। কামরুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ। দর্শক আবারও বলে নিচ্ছি, ব্যারিস্টার জাকির আহমেদ স্যারের পরিচালনায় লাউর ফতেপুর মাঠে ঐতিহাসিক লক্ষ টাকার গোল্ড কাপ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল জমকালো আয়োজনে আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। লড়াই করছে নবীনগর উপজেলার টানচারা ফুটবল একাদশ ভার্সেস কসবা অঙ্কুরি ক্রীড়া সংঘ ফুটবল একাদশ। জমকালো আয়োজন হবে। তামিম, কি অবস্থা? শ্রীগড় বাজারে দেখা হয়েছিল। মোহাম্মদ আব্দুল কাদির ভাই অসংখ্য ধন্যবাদ। আলাউদ্দিন আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ। জুয়েল মিয়া ভাই অসংখ্য ধন্যবাদ। এমডি সুজন ভাই, কদমতলী সমাজের দিকে আমাদের বাড়ি, আমি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। কদমতলী আমরা প্রায় যাই। তো দর্শক আজকে মাঠে রয়েছে প্রচুর ফরেনার খেলোয়াড়, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই, সাকিব আহমেদ ভাই লাইভের অপেক্ষায় ছিল 1 ঘন্টা যাবত, অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই লাইভটিকে শেয়ার করে দিয়ে দেখতে থাকুন। আপনাদের শেয়ারের মাধ্যমে ছড়ে যাবে পুরো বিশ্ব। জাহাঙ্গীর আলম ভাই অসংখ্য ধন্যবাদ। নাজমুল হাসান ভাই অসংখ্য ধন্যবাদ। এম হাসান অসংখ্য ধন্যবাদ। রাকিব উদ্দিন ভাই অসংখ্য। দর্শক খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। লাল রঙের জার্সি হলো কসবা অঙ্কুরি ক্রীড়া সংঘ ফুটবল একাদশ, সাদা রঙের জার্সি হলো নবীনগর টানচারা ফুটবল একাদশ। তামিম ভাই আপনার সামনে থেকে সরাসরি দেখতেছি, তাই নাকি ভাই? অসংখ্য ধন্যবাদ। আবু নেসার ভাই অসংখ্য ধন্যবাদ। দর্শক চমকালো আয়োজন, মাঠে কিন্তু ফরেনারের আড্ডা। খেলা মাত্র শুরু হয়েছে, অসাধারণ। রুবেল সরকার, নীরব ভাই অসংখ্য ধন্যবাদ। MSI মামুন ভাই সমগ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা লাইভটিকে শেয়ার করে দিয়ে দেখতে থাকুন। একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে দিয়ে দেখতে থাকুন। আপনাদের শেয়ারের মাধ্যমে আমার অনেক ভাইয়েরা দেখতে পারবে যারা এখনো বুঝতে পারে না খেলা যে শুরু হয়েছে। রুবেল সরকার, নীরব ভাই, আপনার মোবাইল ছাড়া কোনো জায়গায় খেলা দেখে মজা পাই না প্রিয় ভাই, ভালোবাসা অবিরাম।
মাজুম খান ভাই মালয়েশিয়া থেকে, তাপন সরকার ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। অনেকের কমেন্ট ছুটে যাচ্ছে, মনে কিছু নেবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খেলা দেখুন, আজকে আপনাদেরকে মন ভরে একদম বলের সাথে মিশে থাকবো, বলটার সাথে মিশে থাকবো আজকে। সাগর আহমেদ ভাই শেয়ার করে দিলাম ভাই, প্রিয় ভাই ভালোবাসা বিরাম। নাজমুল হাসান ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। বিএম জিলানি আহমেদ অসংখ্য ধন্যবাদ। দর্শক, খেলা মাত্র শুরু হয়েছে, ফলাফল 0-0, মাত্র 1-2 মিনিট হয়েছে খেলা শুরু হয়েছে। মাঠে লড়াই করছে কসবা অঙ্কুরি ক্রীড়া সংঘ, পাশাপাশি নবীনগর টানচারা ফুটবল একাদশ। ফলাফল 0-0। আপনারা সবাই যারা যারা আজকে খেলা দেখতেছেন সবার জন্য রইল বুক ভরা ভালোবাসা। ক্রীড়াপ্রেমিক মানুষ আপনারা সবাই খেলাকে হা বলুন, মাদককে না বলুন, এই স্লোগানটা জারি করতে হলে আমাদেরকে এই খেলাপ্রেমিক হতে হবে। খেলা দিয়ে সম্ভব যুব সমাজ থেকে মাদক দূর করার জন্য একটি বিশাল বড় ঢাল। আব্বাস উদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। তাপস সরকার ভাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আবারও ক্লিয়ার করে দিচ্ছি, লাল রঙের জার্সি কসবা অঙ্কুরি ক্রীড়া সংঘ, আর সাদা রঙের জার্সি নবীনগর টানচারা ফুটবল একাদশ। দর্শক, আজকে যেন সেরা শেয়ার হয় আপনাদের মাধ্যমে, আপনারা সবাই একটি করে শেয়ার করবেন। তাপন সরকার আজকাল লাইভ ভাই ফাটাফাটি হইতেছে, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, দেখতে থাকেন। বিএম জিলানি ভাই অসংখ্য ধন্যবাদ। সৌদি আরব থেকে নজরুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ। মনে হচ্ছে একদম আপনারা এলইডি টিভি দেখতেছেন। এমডি সাইফুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ, রিয়াদ থেকে সৌদি আরব। ও বুঝলাম না কিছু, রেফারি সাহেব দেখলো না কেন এটা? সম্মানিত দর্শকবৃন্দ, কামরুল হাসান কিরণ ভাইসা বারাল গ্রাম থেকে দেখতেছে, অসংখ্য ধন্যবাদ, দেখতে থাকেন। কাউসার আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله
তো সম্মানিত দর্শকবৃন্দ, আজান শেষ হয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ইয়ার হুসেইন বেকারি সৌদি আরব হইতে দেখছি, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হাসান অসংখ্য ধন্যবাদ। দুলাল আহমেদ অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে কিন্তু চমৎকার একটি ভিউ এবং অনেক সুন্দর আপনারা খেলা দেখতেছেন, মনে হচ্ছে আপনারা টিভিতে খেলা দেখতেছেন। তো আজকে যারা যারা লাইভটিতে সংযুক্ত হয়েছেন, চেষ্টা করতেছি দর্শক, আক্রমণ আক্রমণ। ও পিয়াস শিকদার ভাই, ঢাকাতে প্রচুর বৃষ্টি, তাই নাকি ভাই? আমাদের এদিকে ভিউটা একটু মেঘলা হলেও আমার মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে একটু ভালো, বাকি আকাশটা একটু মেঘলাই। তো পিয়াস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার একটি নিউজ আপনি আমাদেরকে দেওয়ার জন্য। তো দর্শক, আপনারা যারা যারা লাইভটি দেখতেছেন, আপনারা সবাই একটি করে শেয়ার করবেন, আজকে ছড়িয়ে যাক সারা বিশ্ব ঐতিহাসিক লাহোর ফতেপুরের মাঠের প্রথম সেমিফাইনাল খেলাটি সবাই দেখুক। বৃহত্তর কুমিল্লা জেলার অন্যতম ম্যাচ পরিচালক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ম্যাচ পরিচালক মিজানুর রহমান এবং সাইফুল ইসলাম। এই মাঠে যত শফিকুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। পরিচালনা করে থাকেন। আবার আক্রমণ কাঞ্চনা ফুটবল একাদশে ডান প্রান্ত দিয়ে প্রান্ত বদল করেছেন কিছুটা মাইনাস ওসমান খাজার কাছে। ওসমান খাজা শফিকুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। নাজমুল হাসান, কালকে খেলা দেখাবেন ভাই? অবশ্যই ভাই। শান্ত শান্ত থেকে খুরশেদ, খুরশেদ আবারও উসমান খাজা, উসমান খাজা শেষ পর্যন্ত কিছুটা মাইনাস করলেন ভাম্বার উদ্দেশ্যে। ভাম্বা দলীয় রাইফেল কিনবে আলতোভাবে দিয়েছেন সেখানে শামসির উদ্দেশ্যে। শামসি থেকে মুসা, মুসা থেকে সৈফুল, আবারও ভাম্বা, ভাম্বা কাকে দেবেন? আলতোভাবে লাইন আপে বল রেখেছেন, সেখানে রয়েছেন আসিফ, আসিফ, আসিফ থেকে আবারও মুজিব। এমডি আরিফুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। কিন্তু না, ওনারা সিলেক্ট করে ফেলেছে ধারাভাষ্যকার। চমৎকার খেলা হচ্ছে আজকে। আজকে কিন্তু আমিও কিন্তু মন দিয়ে খেলা দেখছি। সুনামগঞ্জ জাতীয়, অসংখ্য ধন্যবাদ। সেন্টু মিয়া, তানচারা গ্রাম জয় হবে ইনশাল্লাহ, দেখা যাবে ভাই। ও দর্শক, আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, লাল রঙের জার্সি কসবা অঙ্কুরি ক্রীড়া সংঘ ফুটবল একাদশ, আর সাদা রঙের জার্সি নবীনগর উপজেলার টানচারা ফুটবল একাদশ। ফলাফল 0-0। নিজুম রাতের পরই ভাই এখন শুরু হয়েছে নাকি? একটু আগে শুরু হয়েছে, মাত্র 5-7 মিনিট হয়েছে। আরিয়ান আহমেদ, অসংখ্য ধন্যবাদ। এমডি জসিম ভাই, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে দেখতেছেন। মোহাম্মদ জলিল ভাই, অসংখ্য ধন্যবাদ। আরিফুল ইসলাম ভাই, ইনশাল্লাহ আজকে আমাদের নবীনগর থানা জিতবে, ইনশাল্লাহ দেখা যাবে, ইনশাল্লাহ দেখা যাবে কে জিতে আজকে। তো সম্মানিত দর্শক, খেলা কিন্তু জমে গেছে, টান টান উত্তেজনা। উভয় দলে রয়েছে ফরেনার অনেকগুলো। নাজমুল হাসান, কালকের খেলা দেখাবেন নি ভাই? ইনশাল্লাহ দেখাবো ভাই। দর্শক, আগামীকালকে কিন্তু রয়েছে চমৎকার একটি খেলা। জহির ভাই, নিজাম ভাই, জহির ভাই ও নিজাম ভাই তারা সুন্দর টিম গঠন করেছেন, সেই জন্য তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলা, সরাসরি লড়াই করবেন গাঙ্গেরপুর ফুটবল একাদশ, বাসির ভাইয়ের দল বনাম ইব্রাহিমপুর ফুটবল একাদশ, ইব্রাহিমপুর ইউনিয়ন ফুটবল একাদশ। আগামীকাল খেলা কিন্তু পাকের সিংহে লড়াই হবে, মুরাদনগর ভার্সেস নবীনগর। আজকে খেলা হচ্ছে কসবা ভার্সেস নবীনগর। দেখা যাক কয়েস সরকার বাঞ্ছারামপুর থেকে। মকবুল হোসেন ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? দেখতে থাকুন, চমৎকার খেলা দেখাচ্ছি। নিজুম রাতের পরে আগামীকালকে এই মাঠে খেলা রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনাল হবে ঈদের পরে। আলমগীর ভাই, সুলেমান সিল্লা বিদেশটা আছে না ভাই? আজকে সুলেমান সিল্লা টাওয়ার নাই। ভালো ভালো খেলোয়াড় রয়েছে আজকে। চমৎকার ডিফেন্স।
সেখান থেকে শান্ত ক্লিয়ার করে একটা বিনি অনেক পেয়েছে অনেকটা রানও বল ফাটিয়ে দিলেন সীমানার বাইরে চুয়ান্নের ভিতরে। তাসনিয়া জাহান রিয়া, সানা ভাই আছে না? সানা ভাই নাই। জিয়াউর রহমান রাজা, অসংখ্য ধন্যবাদ। অনেক দর্শকরা 100 টাকা থেকে 50 টাকা টিকিট দিয়ে তারা গ্যালারিতে খেলা দেখছেন, সাক্ষাৎ পেয়েছেন, মনে হচ্ছিল যে কলকাতা রিলেন গার্ডেন বাইরে খেলা। রাহুল ফতেপুর মাঠে যদি না আসেন, আমি আজকের ব্যারিস্টার জাকির সাহেব দর্শক, বাতাস কিন্তু ছুটছে মাঠে, কিন্তু প্রচুর বাতাস। খেলা দেখার জন্য আর আপনি শুধু আসতে হবেন পৌরসভার মেয়র ব্যতীত বাকি সকল কমিশনাররা চলে এসেছে আজকে, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা কিন্তু এসেছে। আমরা চাই ফাইনাল খেলায় ক্ষণক্ষণে বাংলাদেশ সরকারের বুঝিয়ে দিল না? মাননীয় আইনমন্ত্রী মহোদয়গুলো এই ফাইনাল খেলায় অতিথি হিসেবে আক্তার আহমেদ 2000 সালে এই স্কুলে বের হয়েছি, 2000 সালেও। তাই সম্মানিত দর্শকবৃন্দ, চমৎকার জমকালো আয়োজন। ফুটবল সেমিফাইনালে লড়াই করছে কসবা অঙ্কুরি ক্রীড়া সংঘ বনাম নবীনগর টানচারা ফুটবল একাদশ। জমকালো আয়োজনে চলছে লড়াই, উভয় দল হার্ড টিম গঠন করেছে। চমৎকার খেলা হচ্ছে, আপনারা সবাই একটু কষ্ট করে লাইভটিকে শেয়ার করে দিবেন। বাংলাদেশ রেডিও টেলিভিশনের ধারাভাষ্যকার এসকে জিয়াউল হাসান শুধু শরীর পত্রিকা আপনাদের বিদ্যুৎ মন্ত্রী জ্বালানি মন্ত্রী এলাকা থেকে তিনি এসেছেন আমাদের এই খেলা দেখার জন্য। কতক্ষণ কথা বলেছেন এসকে জিয়াউল হাসান। আবারও কসবা আক্রমণ। দুলাল আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। মাঠে দিয়েছেন রক্ষণভাগের খেলোয়াড় সালাউদ্দিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ। মাইনাস করেছেন জার্সি নাম্বার 3 শান্তর উদ্দেশ্যে, শান্ত ক্লিয়ার করে মিডাসের কাছে রাখতে পারলেন না। সেখান থেকে জার্সি নাম্বার 4 মুজি দলীয় গোলকিপারের কাছে কিছুটা ব্যাক পাস করলেন, ব্যাক পাস। সেখান থেকে শামসির উদ্দেশ্যে, শামসি মাইনাস ডান প্রান্ত দিয়ে আক্রমণের ক্ষেত্র তৈরি করছেন। ও প্রান্ত বদল করেছেন আবারও শামসি, শামসি থেকে চমৎকার আসিফ, আসিফ হাইরে খেলা, হাইরে খেলা। ও সৈবুল জার্সি নাম্বার 11 চমৎকার, ও অসাধারণ। মুশফিকুর রহিম কসবা গোলরক্ষক করছেন, তিনি আলতোভাবে বল নিজের নিয়ন্ত্রণে নিলেন, শেষ পর্যন্ত খুশিদের কাছে বল দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, খেলার ফলাফল এখন পর্যন্ত কোনো দল গোল করতে সক্ষম হয়নি। কসবা অঙ্কুরি ফুটবল একাদশ 0। এমনি সুমন ভাই আইসেননি, কেমন আছেন আপনি ভাই? বাহার ভাইয়ের মিজান ভাইয়ের টিম 0। এই রকম খেলার অবস্থা প্রথমবারের মতন ধারাভাষ্যের পরিবর্তন আর সেই নেতৃত্বে দর্শক, খেলার ফলাফল 0-0। একটু আগে মাত্র খেলা শুরু হয়েছে, সম্পূর্ণ খেলাটি দেখতে সাথে থাকুন। চমৎকার আয়োজন, ফুটবল প্রথম সেমিফাইনাল ঐতিহাসিক লাউর ফতেপুর মাঠ থেকে দেখাচ্ছি। মাঠে রয়েছে প্রচুর দর্শক এবং অনেক ফরেনার খেলোয়াড়। তো দর্শক, আপনারা যারা যারা লাইভটি দেখতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ সুন্দরভাবে খেলাটি দেখানোর চেষ্টা করব। আপনারা একটু কষ্ট করে লাইভটিকে শেয়ার করে দিবেন। তাসনিয়া জাহান রিয়া, আপনার খেলা তো আর দেখা যায় না, কাকে বলছেন একটু কমেন্ট করে জানাবেন। কসবার জার্সি হলো লাল রঙের আর নবীনগর টানচারা হলো সাদা রঙের। এমডি সুমন ভাই, অসংখ্য ধন্যবাদ। ও শান্ত থেকে প্রকাশ, প্রকাশ থেকে আবার শান্ত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আবারও স্টুডিওতে চলে আসছি। আসলে জামাত 5টায় যারা নামাজ পড়তে চান পাশের মসজিদে চলে আসুন। সম্মানিত দর্শকবৃন্দ, উভয় দলই কিন্তু আজকে একদম হাড্ডাহাড্ডি লড়াই করছে। ব্যারিস্টার জাকির আহমদ স্যারের পরিচালনায় প্রতি বছরের নেই এবছর 10ম আসর লক্ষ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে লড়াই করছে। ফুটবল সেমিফাইনাল প্রথম ম্যাচে নবীনগর টানচারা ফুটবল একাদশ ভার্সেস কসবা অঙ্কুরি ক্রীড়া সংঘ। খেলাটিতে প্রচুর ফরেনার রয়েছে এবং প্রচুর দর্শক আজকে মাঠে। সেরা দর্শক হয়েছে আজকে, আপনারা দেখতেছেন প্রচুর দর্শক। আক্রমণ হচ্ছে, দেখা যাবে কি ঘটে। নেহাল আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আতিকুল ইসলাম আতিক ভাই, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই।
পাপেল বুয়া ভাই অসংখ্য ধন্যবাদ। দর্শক আক্রমণ আক্রমণ, এমডি সুজন ভাই অসংখ্য ধন্যবাদ। শীতের সকাল উসমান কুয়েত থেকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা দেখছেন স্টেডিয়ামের পালগুলো আকাশে উড়ছে, বাতাসে উড়ছে, প্রচুর বাতাস কিন্তু আজকে মাঠে আপনারা দেখতেছেন। ও মাই গড, কি শট করলো এটা শামীম। শামীম ভাই আমাদের গ্রামের দল ছিল বাউইখার মোহাম্মদ শাহ আলম অসংখ্য ধন্যবাদ। ফারুক আহমেদ ভাই আপনার পেজে আর কমেন্ট করবো না কেন ভাই? আক্তার আহমেদ বিশ্বকাপের মতো লাইভ দেখা যাচ্ছে ভাই, বড় পর্দা। হ্যাঁ তাই ভাই, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। এমডি ফাইজউদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ। ভাই আমি আপনাদেরকে ভালোভাবে খেলা দেখাতে গেলে একটু প্রবলেম হয়ে যায়, কমেন্টটা পড়াটা মনে করুন নিবেন না আপনারা। হ্যাঁ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নাকি ভাই বাংলাদেশে? হ্যাঁ ভাই ঢাকাতে বৃষ্টি হইতেছে বর্তমানে। আলাউদ্দিন আহমেদ ভাই অসংখ্য, সোহাগ ভাই অসংখ্য ধন্যবাদ। নাজমুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ। সুজন মাহমুদ অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই যারা যারা কমেন্ট করতেছেন খেলা দেখুন মন দিয়ে। খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। নবীনগর টানচারা ফুটবল একাদশ 0, কসবা অঙ্কুরিক ক্রীড়া সংঘ 0। খেলার মধ্যে রয়েছে টান টান উত্তেজনা, যে কোনো সময় গোল হয়ে যেতে পারে। মনির হোসেন ভাই আজকের লাইভটা ভাই সেই হইতেছে, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। এমডি বিল্লাল হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ। আসলে মাঠের মধ্যে যখন অন্ধকার থাকে তখন আমার লাইভ তখন সুন্দর হয়। তো সম্মানিত দর্শকবৃন্দ, যেহেতু কমেন্ট্রি বক্স থেকে এখন কিছু বলা হচ্ছে না, সেই সুবাদে আমি আপনাদের কমেন্টগুলো পড়ে নিচ্ছি। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন। এমডি হাবিবুর রহমান, মামু কি অবস্থা, কেমন আছেন আপনি? কেমন আছেন? ভালো লাগছে আপনার কমেন্ট পেয়ে, মুগ্ধ হলাম। সোহাগ মিয়া ভাই ভাই খুব সুন্দর খেলা দেখা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। দর্শক টান টান উত্তেজনা, ও চমৎকার চমৎকার, ও মাই গড, টান টান উত্তেজনা। ইয়ার হুসাইন বেকারি অসংখ্য ধন্যবাদ। ও দারুণ দারুণ, ও কি করলো এটা? কাজী রবিউল্লাহ আছে কিনা ভাই বলতে পারি না। কসবার সোহাগ মিয়া ভাই অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মতো খেলার ফলাফল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। খেলা শুরু হয়েছে, কতক্ষণ হয়েছে এখনো কোনো গোল হয় নাই, ফলাফল 0-0। আপনাদেরকে দেখাচ্ছি আমি কত দূর থেকে যে আপনাদেরকে লাইভটি দেখাচ্ছি। আপনারা দেখুন, মাঠে দেখুন প্রচুর দর্শক, এই যে আপনারা দেখতেছেন। গাছের জন্য সমস্যা হচ্ছে, আমি কিন্তু অনেক দূর থেকে আপনাদেরকে লাইভটি দেখাচ্ছি। আরও দূরে যেতে পারবো আপনারা যদি চান। এই যে দেখেন আরও কত দূরে যেতে পারি। তো যাই হোক, খেলা শুরু হয়ে গেছে, আপনাদেরকে বলের সাথে নিয়ে যাচ্ছি। ও আক্রমণ, এমডি সুমন ভাই ডবল করে শেয়ার করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। দর্শক উভয় দলই কিন্তু আক্রমণ করতেছে, দেখা যাবে আজকে কোন দিকে হয় প্রথম গোল।
ডবল শেয়ার করার জন্য আপনার পাশে আছি। এমডি সুমন ভাই, অসংখ্য ধন্যবাদ। আক্তার আহমেদ, সাদা জার্সিকে আর কমলা জার্সিকে জানাবেন। কমলা কালার জার্সি হলো কসবা অঙ্কুরি ক্রীড়া সংঘ, আর সাদা রঙের জার্সি হলো নবীনগর টানচারা ফুটবল একাদশ। ফলাফল 0-0। মাঠে চলছে লড়াই, আপনারা দেখতেছেন। আজকে মাঠে রয়েছে প্রচুর প্রচুর ফরেনার রয়েছে আজকে। ফুরকান ভাই, অসংখ্য ধন্যবাদ। ওয়াসিম আকরাম ভাই, এটাকে ফাইনাল খেলা ভাইয়া? ভাইয়া দেখতে মনে হচ্ছে ফাইনাল খেলা, কিন্তু ফাইনাল খেলা না, এটা সেমিফাইনাল খেলা। প্রথম খেলা সেমিফাইনাল, আগামীকালকে রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল। ইনশাল্লাহ আপনারা দেখতে চোখ রাখুন, এই পেজ থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন। তো দর্শক, পুরো ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে খুবই জমকালো একটি ফুটবল টুর্নামেন্ট ব্যারিস্টার জাকির আহমেদ স্যারের নেতৃত্বে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। আপনারা দেখতেছেন মাঠের চতুর্পাশে গ্যালারি সিস্টেম করা হয়েছে। 50 টাকা 100 টাকা দিয়ে গ্যালারিতে বসে খেলা দেখা যায়। ও ও মাই গড, হলোটা কি? ও বল পাস। এমনি ফুরকান ভাই, অসংখ্য ধন্যবাদ। মামুন ভাই, অসংখ্য ধন্যবাদ। আরাফাত ভাই, গোলকিপার মুশফিক আছে বলতে পারি না ভাই, অসংখ্য ধন্যবাদ। এমডি সুমন ভাই সৌদি আরব থেকে খেলাটি দেখতেছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সরাসরি টেলিভিশন দেখতেছে। চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে খেলা দেখানোর জন্য। আপনারা অনেকেই আছেন, আমার এই লাইভটাকে আপনারা চাইলে টিভিতে কানেক্ট করে দেখতে পারবেন, টিভিতে একদম ক্লিয়ার দেখা যাবে। এমনি কায়েস মিয়া, আপনি কি মোবাইলের মাধ্যমে? হ্যাঁ ভাই, ভালো মানের ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি খেলাগুলো দেখানোর জন্য। বাশির ভাই, অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফুটবল সেমিফাইনাল ব্যারিস্টার জাকির আহমেদ স্যারের নেতৃত্বে যেই ফুটবল লক্ষ টাকার গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয় ঐতিহাসিক লাহোর ফতেপুর মাঠে প্রথম সেমিফাইনাল। মাঠে লড়াই করছে নবীনগর টানচারা ফুটবল একাদশ ভার্সেস কসবা অঙ্কুরি ক্রীড়া সংঘ ফুটবল একাদশ। জমকালো আয়োজন, এখনও কিন্তু কোনো গোল হয় নাই, কিন্তু মাঠে টানটান উত্তেজনা, যে কোনো সময় গোল হয়ে যেতে পারে। তো দর্শক, আজকের খেলাটি আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর পাশাপাশি একটু কষ্ট করে হলেও আপনারা লাইভটিকে শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে ছড়ে যাবে সারা বিশ্ব। ও আক্রমণ হয়েছিল, চমৎকার একটি শট হয়েছিল। একটু কষ্ট করে আপনারা লাইভটিকে শেয়ার করে দিয়ে দেখতে থাকবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে বড্ড উপকার হবে আমার, পাশাপাশি আপনাদের বন্ধুবান্ধব যারা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে সবাই দেখতে পারবে আজকের এই খেলাটি। এমডি সুমন ভাই, আপনার মোবাইলের ক্যামেরা অসাধারণ, ভালোবাসা বিরাম প্রিয় ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আনন্দ করবেন, ভালোবাসা অপরটি বিরক্ত আক্রমণে টানচারা চমৎকার চমৎকার। বাইরে এই পর্যায়ে ধারা বর্তমানে আসছে মাইকে তুলে দিচ্ছি। ধন্যবাদ ভাই, সবাই দর্শক মন্ডলী, যারা চলছে ঐতিহাসিক লাহোর ফতেপুর ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম সেমিফাইনাল খেলা। লড়াই করছেন মডেলে আইনমন্ত্রী এলাকার কসবা অঙ্কুরি ফুটবল একাদশ ও বাংলাবাড়ি টানচারা ফুটবল একাদশ। আক্রমণে কসবা অঙ্কুরি ফুটবল একাদশ তাকে দিবে বলছিলেন আবারও বল পেয়ে গেলেন
শান্ত নাম্বার 3 প্রকাশ তাকে দেখে লম্বা করে বাড়ালেন কিন্তু সেখানে তানিসা জাহান রিয়া, আমি ক্যামেরাম্যানের বাড়ির সামনে দাঁড়িয়ে দেখতেছি, তাই নাকি? আক্রমণে যাওয়ার চেষ্টা করছে কসমা অসংখ্য ধন্যবাদ আপনাকে। অভিজ্ঞ ম্যাচ দেখি বাদশার আরিফ মজুমদার চমৎকার আজকে খেলা জমে উঠেছে সাইডের খেলা ফুটবলের একটি মহাবিনোদন আছে দর্শকদের একটি মহাবিনোদন এই ঐতিহাসিক ঔষধি 4 লাখ টাকা গোল্ডা ফুটবল টুর্নামেন্টে দর্শক এখনো কিন্তু কোনো গোল হয় নাই। Referee decision is the final decision. লাল দল কসবা আর সাদা দল টানচারা। ক্রিকেট কসবা অঙ্কনী ফুটবল একাদশী অনুকূলে দেখা যাক সৌদির থেকে টানচারা টিম ম্যানেজার বাহার ভাই আজকে খেলাটি উপভোগ করছেন আপনাকে দর্শক, শর্ট হবে, চোখ রাখুন। জানাচ্ছি আক্রমণে কসবা অঙ্কনী ফুটবল একাদশ দেখা যাক কি হয় লম্বা করে দিয়েছেন ইমাম দেখা যাক অল্পে গেলেন এমডি সুমন ভাই, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, চমৎকার বার্তা দিয়েছেন আপনি। চমৎকার আজকের খেলা এবং আজকের এই খেলায় সুমন ভাই বলে দিয়েছে সবাই যেন শেয়ার করে, আপনারা সবাই শেয়ার করে দিবেন লাইভটি। ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং শতাধিক লাখ দর্শকের কাছে ওনার সুস্থতা এবং ওনাদের সুস্থ ভালো থাকে সুন্দরভাবে এই টুর্নামেন্টটাকে আবারও আগামীতে আরো বড় করে টুর্নামেন্ট চালাতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের খেলার ফলাফল এখনো পর্যন্ত আক্রমণে বাহার ফুটবল একাদশ টানচারা দেখা যায় ফুটবল সাজা তাকে দিলেন সেখানে আবার বলতে গেলেন আজকে চমৎকার খেলছে শাস্তি তাছাড়া এত জোরে চলে যাবে শাস্তির জন্য চমৎকার দেখার মতন লম্বা করে বাড়ালেন এখনো কিন্তু চেষ্টা করছে টানচারা ফুটবল একাদশ আক্রমণে যাওয়ার জন্য। খেলার ফলাফল টানচারা বাহার ফুটবল একাদশ 0 কসবা অঙ্কনী ফুটবল একাদশ 0। এই পর্যায়ে 13 বছর ধরে আছে এফসি বিপ্লব ভাই। ধন্যবাদ কিষানকে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের মধ্যে বেশ কয়েকজন অত্র এলাকার গুণীজনরা মঞ্চে অংশগ্রহণ করেছেন। আমাদের নাউন কোর্টে ভোট ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর আলম রয়েছেন মুরাদনগর উপজেলার সাবেক ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আলামিন ভাই, রয়েছেন কসবা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রুস্তম খান, রয়েছেন আমাদের কাঞ্চনপুর ফুটবল একাদশের চেয়ারম্যান সজরুল প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব আগামীকাল যার খেলা ইব্রাহিমপুর ইউনিয়নের বিপক্ষে সেই আলহাজ বাসিয়া সাহেব, রয়েছেন আমাদের আশিপুর ইউনিয়নের সুযোগ্য আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির সিকিয়া, রয়েছেন আমাদের বাহার খান সাহেবের 2 জন ভাই নিজাম ভাই, জহির ভাই। জহির ভাই তো মুরব্বী মানুষ, আল্লাহ আল্লাহ থেকে আমি সুপালা দিতে দেবো না। মন্ডলী আবার জাহাঙ্গীর চেয়ারম্যানের চোখটা কাঁপতাছে নিজের ইউনিয়নের দল, দেখা যাক কি অবস্থা হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, জানিয়ে দিচ্ছি আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলা কাঞ্চনপুর ফুটবল একাদশ বনাম ইব্রাহিমপুর ইউনিয়ন ফুটবল একাদশ বিকাল 4টা সরাসরি দেখার আমন্ত্রণ জানিয়ে অল্প কিছুক্ষণের জন্য আবারও ধারাভাষ্যের পরিবর্তন আসেন রাখেন। অসংখ্য ধন্যবাদ। বহু উদ্যোগের ইতিহাস ছাড়া আজকের এই খেলা সরাসরি আপনারা উপভোগ করছেন। এই মুহূর্তে বলতে গেছেন অঙ্কুরি আনা তাকে দিলেন ব্যাখ্যা করে দিয়েছেন বিভাগের উদ্দেশ্যে একজন দুজনকে কাটিয়ে শেষ পর্যন্ত বাম্মা ক্লিয়ার করে দিলেন উড়িয়ে বলতে গেছেন আব্দুল্লাহ উসমান থেকে কিন্তু দারুণ ভাবে একজন দুজনকে কাটিয়ে শেষ পর্যন্ত ক্লিয়ার। দেখা যাক সুযোগ আসলে কাজে লাগাতে হবে। দুই দলই কিন্তু সুযোগ পাচ্ছে, এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। বল কিন্তু আনাসের উদ্দেশ্যে আনাস থেকে বলতে গেছেন এই ঐতিহাসিক করতে ভালো তারকা অসাধারণ মধ্যমাঠে স্ট্রাইকার বলার জন্য এই মুহূর্তে আর্জেন্টিনার সাপোর্টার যারা সবাই মিলে একটা আওয়াজ করবো।
এইটি আমরা উৎসর্গ করলাম জননেতা ফেরেছে জাকির আহমেদ খানের জন্য বাতিলের সাপোর্টাররা জোরে একটা আওয়াজ হবে। চমৎকার কি খেয়েছিল তারককে গোলকিপার রানও ক্লিয়ার করে দিয়ে বল পাঠিয়ে দিলেন মাহমুদুর রহমান সুফিনের উদ্দেশ্যে। সুফিন কাকে দিবেন বাংলাদেশ ন্যাশনাল টিম? সুফিন পাঠিয়েছেন সেখানে কিন্তু আবারও ওসমান দারুণ ভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে হালকা করে মারিয়েছেন বাম্পার উদ্দেশ্যে। বাম্পা থেকে আবারও ন্যাশনাল টিমের মাহমুদুর রহমান সুফিন কাকে দিবেন? একজন শেষ পর্যন্ত ইউনুস কামানা পাকের মতো গর্জন করে ক্লিয়ার করলেন। এই মুহূর্তের কথা একজন দুজন তিনজনকে কাটিয়ে আব্দুল্লাহর উদ্দেশ্যে রাখতে পারলেন না। বাবা ক্লিয়ার করলেন। বাবা থেকে আবারও কি নিজেদের মধ্যে সমন্বয় দারুণ খেলা ও অনেক খেলা লাভলি নয় ডিউটি যেরকম খেলা হচ্ছে। আর আগামীকালের দল কিন্তু আজকে দেখতে আসছেন বাড়াচ্ছে জনাব অফির মিয়া এবং আলহামি এবং এই মুহূর্তে সুফিন অফ সাইডের হাতে ধরা পড়ে যান। জননেতা জাকির আহমেদ স্যার আজকে দর্শকের বিনন্দনা ফুটবলের প্রাণ খেলা জমিয়ে চলেছেন, যেটি কিনা ফুটবলের ইতিহাস ঐতিহ্য সৃষ্টি করেছে, নতুনত্ব তৈরি করেছে বাংলার পক্ষে শ্রেষ্ঠ খেলার উপাধি পেয়েছে। আমি বলবো বাংলার ইতিহাসে এই খোলা মাঠের সেরা খেলা হচ্ছে লাভের পক্ষে স্টেডিয়ামে। এই মুহূর্তে আমারও বলতে গেছেন শান্ত মোহামেডান তিনি গত পরশুদিন ময়মনসিংহ থেকে খেলে এসেছেন বসুন্ধরা কিংসের বিপক্ষে রানার আপ হয়েছেন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে। আবারও চোখ কাকে দিবেন লম্বা করে বাড়িয়েছেন সেক্ষেত্রে খুরশেদ আলম হালকা করে দিয়েছেন আনা আব্দুল্লাহর উদ্দেশ্যে। আনাস আব্দুল্লাহ দুই ভাই আজকে মাঠে লম্বা কিক সেখানে দারুণ ভাবে মোকাবেলা করে যাচ্ছেন। দেখা যাক এখনো কিন্তু সুযোগ আছে। ও চমৎকার সেক্ষেত্রে আপনি থেকে মাহমুদুল আলম রফিক থেকে বলতে গেছেন সিনেটের কয়বর লম্বা করে বাড়িয়েছেন ওসমান আবারও ধরে গেলেন অফ সাইডে। সেক্ষেত্রে অফ সাইড আজকে কিন্তু দারুণ টিম গঠন করেছে সেই রুস্তম খান মন্ত্রী আনিসুল্লাহের আমাদের মাননীয় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিয় ভাই নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং 9,000 ভোটের ব্যবধানে তিনি পাশ করেছেন মাওলানা মেহেদী হাসান সভাপতিকে নির্বাচিত ভাইস চেয়ারম্যানের আগে এবং শুভেচ্ছার স্বাগত ব্যারিস্টার জাকির আহমেদ স্যারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। অসাধারণ ভাবে কিন্তু চলে উঠেছে এই মুহূর্তে আক্রমণ দ্বিতীয় পদমাসের খেলা রেস্টুরেন্টের দিকে। এখনো কিন্তু ফলাফল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অঙ্কুরিক কর্তা রুস্তম কাটি সেটি কমলা কালার যাত্রী পড়ে সুন্দর, অপরদিকে সাদা যাত্রী পড়ে জয়খানের টিম, মহাখানের টিম, নাজিমের টিম সাদা যাত্রী পড়ে টান তারা নবীনবের সুন্দর কথা বলবে অ্যাডভোকেট শফিকুল ইসলাম আকাশ। ধন্যবাদ। আজকের এই খেলা 8টি জুড়ে বিভক্ত। আমাদের প্রথমার্ধের খেলা চলছে মাঠের দক্ষিণ গৌমানের পূর্ব পাশে। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এরশাদুল্লাহ ইউনিয়ন মেম্বার রুরাল মিয়া নুরুল হক নুরু। দক্ষিণ গৌমানের পশ্চিম দর্শক, পাশে কংগ্রেস মেম্বার এই মুহূর্তে কর্নার শট হচ্ছে আজকের প্রথম কর্নার শট। সরকার। ও চমৎকার ছিল। পশ্চিম পাশে দক্ষিণ অংশে উভয় টিম আজকে চমৎকার ভাবে লড়াই করছে। ও চমৎকার চমৎকার দর্শক। ও মাঠের পশ্চিম পাশের উত্তর অংশে সাংগঠনিক জয়েন্ট সেক্রেটারি শাহরিয়ার আমিন কাজী জামাল মেম্বার। এ পর্যায়ে মাইক্রোফোন তুলে দিচ্ছি ঐতিহাসিক লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জনক বলে খ্যাত আলহাজ ব্যারিস্টার জাকির আহমেদের কাছে। সম্মানিত দর্শক মন্ডলী এবং আমাদের কমিটির নেতৃবৃন্দ ও ভলান্টিয়ার সমস্ত কি হতে পারে আমি প্রথমেই বলে দিচ্ছি
মেঘ বৃষ্টি আধার রাতে আমরা আছি ফুটবলের সাথে। বৃষ্টি আসলে ওঠা যাবে না, রোদে ফুটতে হবে, বৃষ্টিতে ভিজতে হবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রবীন্দ্রনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আমার অত্যন্ত স্নেহভাজন মাওলানা মেহেদী হাসান। আমি তাকে সবার শুভেচ্ছা জানাবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী নববর্ষ ইউনিয়নে চন্দ্র কুমিল্লা এই বিশাল ফুটবল খেলা, যে খেলাটি প্রতি বছর আয়োজন করে থাকেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মানুষ, নবীনগরবাসীর প্রিয় মুখ, নবীনগরের মাননীয় মানুষের নেতা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ব্যারিস্টার জাকির আহমদ ভাইয়ের আপ্রাণ পরিশ্রমে চেষ্টার ফসল এই খেলাটি। উনি প্রত্যেক বছর অনুষ্ঠানটি করে থাকেন। ওনাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। কেননা এই মাদকের খবর থেকে যুব সমাজকে ফিরে আনতে হলে এইরকম অনুষ্ঠান, এরকম ক্রীড়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আর পাশাপাশি আজকের এই বিশাল হাজার হাজার মানুষের, আজকের এই সর্বস্তরের মানুষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার জন্য দোয়া করেছেন, আমাকে সাপোর্ট দিয়েছেন, আমাকে সমর্থন দিয়েছেন। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি নবীনগরের সর্বস্তরের জনতাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের মাননীয় জনাব ফজলুর রহমান মাধব সাহেবকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই এবং মাননীয় জনাব ফজলুর রহমান মাধবের ন্যাক হায়াত কামনা করি। পাশাপাশি এই ঐতিহ্যবাহী নাও প্রতিবর ইউনিয়নবাসীর কাছে আমার আকুল আবেদন থাকে, আমি যেন আগামী আমার এই দায়িত্ব, পুরো দায়িত্ব যেন আমি সঠিকভাবে, সুন্দরভাবে, সৎভাবে আমি পালন করতে পারি। আপনারা জানেন বিগত দিনে এই দায়িত্বে যারা ছিলেন। দর্শক, খেলার ফলাফল 0-0, একটু পরেই কিন্তু হাফ টাইম হয়ে যাবে। এখনো কিন্তু মাঠে গোলের দেখা পায় নাই কেউ। মাঠে লড়াই চলছে কিন্তু গোল হচ্ছে না কেন? ঘটনা কি? যে কোনো সময় গোল হয়ে যেতে পারে, আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন। মাঠে লড়াই করছে ফুটবল সেমিফাইনালে ঐতিহাসিক লাউর ফতেপুর মাঠে নবীনগর কাঞ্চারা ফুটবল একাদশ ভার্সেস কসবা অঙ্কুরি ক্রীড়া সংঘ ফুটবল একাদশ। ফলাফল 0-0। দর্শক, টান টান উত্তেজনা। গোলকিপার কিন্তু একদম চমৎকারভাবে বলটাকে লুফে নিয়েছে। দর্শক মনে হয় হয়ে যেতে পারে হাফ টাইম। দর্শক, হাফ টাইম, এই মুহূর্তে হাফ টাইম, গোল কিন্তু হয় নাই। আপনারা কমেন্ট করুন, আপনাদের কমেন্ট কিন্তু এখন আমি একদম ধুমধাম করে ফেলবো। একজন কমেন্ট করছে দোকানদারে বাদ দিয়া লাইভ দেখতেছে। সাইফুল ইসলাম ভাই, খেলাটা না যতটা সুন্দর সব তার চেয়ে জগন্নাথ মাইকে আওয়ামী লীগের বক্তব্য প্রদান করা। যাক ভাই, আমরা রাজনীতিভাবে কোনো কিছু না বলি, রাজনীতি নিয়ে কোনো কিছু না বলি। আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ, আপনাদেরকে প্রকৃতি দেখাই, খেলা দেখাই। ইনশাল্লাহ দেখুন ভাই, রামকিষান ফুটবল খেলার মধ্যেও কি বক্তব্য চলে? যাক, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ভাই, ওইদিকে কি বৃষ্টি নাই? না, কি লিগা সলিমগঞ্জ কি বৃষ্টি হচ্ছে নাকি? জানাবেন। দর্শক, আপনারা দেখছেন মাঠে কিন্তু অনেক ফরেনার। ভাই, ক্যামেরা তো বলের সাথে সাথেই মুভ করি। আপনারা কি এতক্ষণ দেখছেন না নাকি খেলাটা? আব্দুল হোসেন ভাই জাপান থেকে, দায়মি সাউন্ড অ্যান্ড ডেকোরেশন, খেলাটা মিস করলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খেলা মিস করার কোনো ওয়ে নাই, আপনারা লাইভে দেখবেন। এমডি আবির ভাই, অসংখ্য ধন্যবাদ। এমডি রুহুল আমিন, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ জিয়াউর রহমান, সলিমগঞ্জ পুরো অন্ধকার, রাতের মতো হয়ে গেছে, কি বলেন? একটি ছবি কমেন্ট বক্সে পাঠিয়ে দিন সলিমগঞ্জের আবহাওয়া। মুসা ভাই, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর করে খেলা দেখাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। মুন্সিগঞ্জ থেকে এখানে অনেক বৃষ্টি হচ্ছে। সাইফুল ইসলাম ভাই, কি বলেন? মুন্সিগঞ্জ বৃষ্টি হচ্ছে। এমডি ইকবাল ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই আপনার লাইভ, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
শুভদেব অসংখ্য ধন্যবাদ। সমানে সমান। এমডি সোহাগ ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ। আশরাফুল ভাই অসংখ্য ধন্যবাদ। ইকবাল ভাই অসংখ্য ধন্যবাদ। আবির ভাই অসংখ্য ধন্যবাদ। শুভদেব অসংখ্য ধন্যবাদ। আক্তার আহমেদ ভাই সব জায়গায় অসংখ্য ধন্যবাদ। মুরব্বীরা এই খেলাটাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। এমডি রাহুল ভাই গাজীপুর বৃষ্টি অসংখ্য ধন্যবাদ। ডাইমি সাউন্ড অ্যান্ড ডেকোরেটর কালকে কি লাইভ দিবেন? ইব্রাহিমপুরের খেলা অবশ্যই। আপনারা জানেন যে আপনাদের নিয়ে কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু হয়। ইবনে সানি ভাই অসংখ্য ধন্যবাদ। ফারুক ফুরকান ভাই অসংখ্য ধন্যবাদ। কায়ুম হাসান অসংখ্য ধন্যবাদ। পঁচিশ পাশের জায়গাটা মাঠে প্রবেশ করতে চেয়েছিল। আব্দুল গাফার ভাই অসংখ্য ধন্যবাদ। আনিক মাহমুদ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। দায়িত্ব পালন করতে হবে, কারণ এখানে তারা অসংখ্য ধন্যবাদ। এমনি ফাহিম ভাই অসংখ্য ধন্যবাদ। অ্যাঙ্গেল সামিয়া অসংখ্য ধন্যবাদ। রমজান ভাই অসংখ্য ধন্যবাদ। আরিফুল ইসলাম ভাই ভাই জুম কতটুকু করা যায়? জুম করা যায় বলতে একটা ম্যানকে আমি জুম করে দেখাবো। আগামীকালকে কিন্তু ইব্রাহিমপুরে খেলা রয়েছে। ধানমন্ডি 32 থেকে খেলা দেখছি। সোহাগ ভাই, তামিম ভাই অসংখ্য ধন্যবাদ। আশরাফুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ। একজনে বলেছেন জুম কেমন করা যায়। এই যে আপনারা দেখতেছেন অনেক দূর থেকে কিন্তু দক্ষিণ পাশে বলাঙ্গের একসাথে জমে আছে কেন? ইকন নাম পাশে সেলফি তুলতে বন্ধ করে। দক্ষিণ পাশে বলাঙ্গের একসাথে জমে আছে কেন? গান ছিল ইকন ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই জমলো কেন হবে? মাঝখানে দিলে পানির বোতল নিয়ে আসবে, খালি বোতল। মাঠটাকে আপনারা পরিষ্কার রাখবেন। আমার জি আমার দেওয়াই না খাওয়াই 20,000 মানুষ যদি একটা করে ময়লা উঠান 20,000 ময়লা পরিষ্কার হবে, আর একটা করে ময়লা ফেলে দিলে 20,000 ময়লায় পুরানো হবে একটা ডাস্টবিন। আমরা চাই একটি সুন্দর মাঠ, সুন্দর খেলা এবং একটি সুন্দর সময়। রেফারি সাহেবের লোক রুবেল, আরিফ সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রুবেল, কাছে তো ভাই সুন্দর আবহাওয়া প্রতিটি জেলে তার এমডি সুমন ভাই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। প্রবাস থেকেও ভাইয়ের মাধ্যমে দেশে খেলাধুলা দেখতে পারতেছি। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। পৌঁছিয়ে দিয়েছেন। আপনারা দেখুন আমি কত দূর থেকে আপনাদেরকে খেলা দেখাচ্ছি। মাঠের অবস্থা কিন্তু এরকম একদম অন্ধকার। তার ভালোবাসার চাদরে জড়িয়ে ধরেছেন এই মাঠের সকল দর্শক, শ্রোতা এবং ভলান্টিয়ার কমিটিকে। রবীন্দ্রনাথ থানার পুলিশ ভাইয়েরা অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আমি রবীন্দ্রনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের প্রিয় মাহমুদ ভাইকে ধন্যবাদ দেই। আশা করি ফাইনাল খেলায় আমাদের এসপি সাহেব একটি মাওলানা জিয়াউর রহমান আশিকি দাররা থেকে অসংখ্য ধন্যবাদ। তামিম ভাই অসংখ্য ধন্যবাদ। তামিম ভাই মাঠ থেকে অসংখ্য ধন্যবাদ। তাপন সরকার ভাই আমাদের অসংখ্য ধন্যবাদ। আগামী 17 জুন কামরুল আলম ভাই অসংখ্য ধন্যবাদ। ঈদুল আজহা রবিউল ইসলাম অসংখ্য ধন্যবাদ। বিরতি দিয়ে সোমবার বিকাল 3টায় ফাহিম ভাই ভাই আকাশের অবস্থা তো ভালো না। ফাইনাল খেলা। দর্শক ঈদের দ্বিতীয় দিন এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি আয়োজন করা হয়েছে। মুকবুল হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ। ওয়ালিউল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ। সাইফুল ইসলাম ভাই টান চারার জন্য শুভকামনা অসংখ্য ধন্যবাদ। রাশেদ আলম ভাই অসংখ্য ধন্যবাদ। ভলান্টিয়াররা অনেক চমৎকার দায়িত্ব পালন করেছে। তবে আমি আবু নাসার চৌধুরী নবীনগর জিতবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ। অ্যাঙ্গেল ভলান্টিয়ারগুলো আমি দেখতে মিয়া পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। মাহমুদ আব্দুল কাদের অসংখ্য ধন্যবাদ। হ্যালো নুরুল হক, তোমার আমি যেখানে আছি এখন দেখতে পাচ্ছি না। কিছু নাই। পূর্ব পাশে ভলান্টিয়াররা জড়ো হয়ে আছে একসাথে। আচ্ছা তো সাবধানে, হ্যাঁ একদম হয়তো বৌলারে নিয়ে যেতে হবে। যেমন কাছে পানি কিনে দেওয়া হয়েছে নাকি? ভলান্টিয়াররা যার যার জায়গায় বসে পড়তে হবে, এখনই খেলা শুরু হবে। যদি অমীমাংসিত থাকে সরাসরি টাই ব্রেকার হবে, সরাসরি টাই ব্রেকার। টাই ব্রেকার কিন্তু যার যার জায়গায় বসে টাই ব্রেকার দেখতে হবে, জায়গা পরিবর্তন করে টাই ব্রেকার দেখার কোনো সুযোগ এই মাঠে নেই। যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাহলে সতর্কত ভলান্টিয়ার বাঞ্ছারামপুরে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু নবীনগর বৃষ্টি নাই। কন্দি কি একটা অবস্থা। কোনো প্রকার অভিযোগ করতে পারবেন না। সলিমগঞ্জ বৃষ্টি কিন্তু এসে পড়েছে। চতুর্পাশে হাজার হাজার মুরব্বীরা খেলা দেখে আসছে। যুব ভাইদেরকে বলবো খেলা হচ্ছে নবীনগর টানচারা ফুটবল একাদশ ভার্সেস কসবা অঙ্কুরি ক্রীড়া সংঘ ফুটবল একাদশ। চতুর্দিকে মানুষ আর মানুষ যেন এক জনসমুদ্র। আগামীকাল
আরে জমজমাট সেমিফাইনাল হবে। এমডি সোহাগ ভাই, সোহাগ ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিভাবে খেলা দেখাবো সে নিয়ে আমাদের কমিটি দিন রাত কাজ করছে। আজকে এই খেলায় উপস্থিত হয়েছে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বন্ধু জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন, জাহাঙ্গীরপুর ফুটবল টিমের যিনি নেতৃত্ব দিচ্ছেন বাসির মাহাজন সাহেব, আন্তিকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কিভিয়া ভাই এবং আমাদের আজকের যে টিম সেই তাদের একাদশের পাহাড়ের বড় ভাই তিনিও এখানে আছেন জয়ী সাহেব, এবং উপস্থিত আছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আমার স্নেহভাজন আল আমিন, উপস্থিত আছেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী রুবেল রানা, আমাদের সাবেক ফুটবলার জাহিদুল ভাই। তো দর্শক, একজন নিজের স্কোর ফলাফল 0-0। কালগোড়া মাঠে ফাইনাল খেলা কবে? ঈদের পরে, সব ঈদের পরে, এবং শুভেচ্ছা। সব ফাইনাল খেলা ঈদের পরে পাঠাইছে। অনেক সাংবাদিক আর পাশাপাশি এটা নিউজ কভারেজ করে তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দয়া করে মাঠের ভিতরে কেউ এক ইঞ্চিও প্রবেশ করার চেষ্টা করবেন না। মাঠের ভিতরে কোনো কাজ নাই। যত চাকরি বাকরি আছে, যত দায়িত্ব আছে ডাক লাইনের বাইরে। আমার মনে হয় এই রিজন তো ডান পাশে একটা পানির বোতল, রিজন রিজন দর্শক, খেলা কিন্তু শুরু হয়ে যাবে। এই যে পানির বোতলটা হাফ টাইম একদম শেষ মোমেন্ট আপনারা দেখতেছেন। এই 300 গোল করে থেকে হারা দেখেন। আমাদের সভাপতি সাহেব খুবই না কিসের ক্লান্ত, কিসের ক্লান্ত, উনি একটি কৃতি ফুটবলার ছিলেন, খুব মুচকি মুচকি হাসতে মিষ্টি ওনায় উনি খেলার পরিচালনায় সন্তোষ প্রকাশ করতেন। বসে পাশে বলো কেন, বসে পড়ো, আমি বিকেলে বসে দাও, বসো বসো, ডাকলে আতিক মামা, আতিক সাধারণত বলবেন আতিকুর রহমান, প্লিজ বলো যে একটু বসাই দেন। আমি দক্ষিণ পাশে ভলান্টিয়ার কম দেখতে পাচ্ছি কেন, মুখলেস ব্যাপার তোমার এদিকে ভলান্টিয়ার কম মনে হচ্ছে। এই কাগজ নিয়ে আসো, থ্যাংক ইউ। চমৎকার একটি ফুটবল মাঠ, যেন চমৎকার ব্যক্তি থাকো। আচ্ছা, বন্ধ করে নেব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, ঐতিহ্যবাহী ঐতিহাসিক রাউন্ড ফতেপুর রামজানগঞ্জ বলকাম ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা থেকে দ্বিতীয় অংশে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি এসেছিলাম তো সম্মানিত দর্শকবৃন্দ, হাফ টাইমের পরে কিন্তু আবারও খেলা শুরু হয়ে গিয়েছে।
টানটান উত্তেজনা এখনো কিন্তু গোলের কোনো দেখা পাই নাই। সাদা রঙের জার্সি পরে মাঠে খেলতেছে নবীনগর টানচারা ফুটবল একাদশ, লাল রঙের জার্সি পরে খেলতেছে লাল রঙের জার্সি পরে খেলতেছে কসবা অঙ্কুরিত ক্রীড়া সংঘ। তো দর্শক মাঠে এখনো কিন্তু কোনো গোলের দেখা পাই নাই, সবাই কিন্তু একদম লড়াই করছে। আপনারা দেখতেছেন খুব চমৎকার একটি খেলা হচ্ছে আজকে, উভয় দল একদম মেহনত করে যাচ্ছে কিন্তু গোলের দেখা পাই নাই। যে কোনো সময় গোল হতে পারে, টানটান উত্তেজনা কাজ করছে মাঠের মধ্যে। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন খেলার ফলাফল 0-0 আমি বলে দিয়েছি। তো দেখতে থাকুন, কমেন্টি বক্স থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। এবং চৌধুরী জঙ্গলুল্লাহ সরাফত, মঞ্জুর হাসান হিন্দু, তারা কিন্তু সারা বর্ষে মারুফ আহমেদ। আব্বাস উদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ। আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে, কি বলেন ভাই? একটা কাজ করেন ভাই, একটি করেন, একটি বৃষ্টির ছবি তুলে কমেন্ট করে দেন, বুঝতে পারবে সবাই। তাদের ধারাবর্ষ যোদ্ধা ফরহাদ হোসেন এক সময়ে তারকা ফুটবলার, তিনি এই টুর্নামেন্ট 2024 দর্শক চমৎকার একটি কিক হয়েছিল, মনে হচ্ছিল গোল, কিন্তু একটুর জন্য গোলটি হলো না, একটুর জন্য গোলটি হলো না। চমৎকার উত্তর জেলা ছাত্রজীবী সিনিয়র সভাপতি আলামিন ভাই আমাদের সাথে বসে বসে খেলা উপভোগ করছেন। তার সাথে রয়েছে মোহাম্মদ করিম। আরেকটা জিনিস মধ্যে যারা আছে নারিয়ানের ভাই নাইজেরিয়ার লোকদের খাতা দিচ্ছি আমাকে কে যেন বলতেছে যেন লন্ডন একদম খাতা খেলা সবাই রাখতে পারবেন না কিন্তু মাইনাস জার্সি নাম্বার 9 ও সমতল করেছে অসাধারণ নিজেদের মধ্যে এই কোনো মহলে আক্রমণ করতে পারে। সেখান থেকে রয়েছে শিবাম, একদম ভুলে পারে শিবাম, মাঠ থেকে গোল করার জন্য ক্ষমতা রয়েছে। সাদা নাকি লাল? সাদা। ফুটবলকে ভালোবাসেন, ফুটবল খেলা আলোক করেন। আমাদের এছাড়াও আমরা যদি মাঠের পরিস্থিতি দেখাই আপনাকে দিনের অবস্থা কিন্তু একদম অন্ধকার। আজকে প্রমাণ হবে ফুটবলকে যারা ভালোবাসেন, যারা দেখতে থাকবেন কি থাকবেন না দেখা কিন্তু রানও শেষ পর্যন্ত রানুর কাছে শেষ পাস করেছে নিজেদের মধ্যে দেয় না বাবা। ও চমৎকার শট করেছিল। দর্শক টান টান উত্তেজনা মাঠে কাজ করছে, বৃষ্টি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ও হলো না, হলো না। দর্শক কর্নার শট। দর্শক ধারাভাষ্যকার হিসেবে আজকে রয়েছেন SA বিপ্লব, খুবই চমৎকার ভাবে আমাদেরকে প্রত্যেকটা মুভমেন্ট জানিয়ে দিচ্ছেন SA বিপ্লব ভাই। দর্শক মাঠে কিন্তু একদম অন্ধকার, কিন্তু আমার লাইভের মাধ্যমে কিন্তু আপনারা আলো দেখতেছেন, মাঠে একদম অন্ধকার। আবার চারটা ভিজে আবার চলে আসবে, আশা করি বৃষ্টি হবে। আর বৃষ্টি তো রকম
গত বছর এই মাঠে ফাইনাল খেলায় জাহাঙ্গীর আলম দর্শক আসছিলেন, বৃষ্টিকে হাতে বলে হাজার হাজার মানুষ কিন্তু এক খেলা তৈরি হয়ে গেল। জাহাঙ্গীর ভাই এখনো এই খেলার কষ্ট থাকে। দর্শক একদম অন্ধকার হয়ে গিয়েছে, একদম অন্ধকার মাঠে। আপনাদেরকে আমি যদি ভিউটা দেখাই, আপনাদেরকে যদি আশেপাশের ভিউটা দেখাই তাহলে বুঝতে পারবেন কি যে একটা অবস্থা বর্তমান ভিউটা। বর্তমান ভিউটা আপনারা দেখেন একদম অন্ধকার হয়ে গিয়েছে, একদম অন্ধকার চতুর্পাশে। তো চলুন মাঠে চলে যাই। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, বাতাস, প্রচুর বাতাস আপনারা দেখতেছেন। আমরা আমাদের দায়িত্ব পালন করবো। মেঘ বৃষ্টি তুফান সব কিছুর আল্লাহর দান। যারা চলে যাবেন চাপা পাবেন না, মনে রাখবেন। ঠিক আছে না রানু? দর্শক আপনারা দেখতেছেন মাঠের পরিস্থিতি একদম অন্ধকার, একদম অন্ধকার। বৃষ্টি আসবে ইনশাল্লাহ, বাতাস আসতে থাকে। বাতাস আমাদের বন্ধু হিসেবে সহযোগিতা করবে। ভাই ভলান্টিয়ার না করলে চলে, তাহলে কেন ভলান্টিয়ার রাখো? আরে না হলে কোনো ভলান্টিয়ার তো সেনাবাহিনীর মতো কাজ করে। উনি জাফরুল্লাহ সরবাত না, উনি হচ্ছে বিপ্লব। উনি বিগত 10 বছর যাবৎ এখানে কমিটি করে আসছেন। দর্শক একেবারে অন্ধকার মাঠে, কিন্তু আমার ফোনে কিন্তু আপনারা দেখতেছেন খুব ভালোভাবে মাঠের অবস্থা একেবারে অন্ধকার। কেন না দেখেন এমন কেন দেখুন? আরে হ্যাঁ, আমি বল চাই দিছি, তুমি বল কই বলি দিন ধরে এই মাঠের পাতাগুলোকে আমরা পাতা দিয়ে উড়ে নিয়ে গেছি। মেঘ বৃষ্টি ঝড় তুফান সব কিছুই আল্লাহর দান। কমিটি প্রস্তুত, একই সাথে ভলান্টিয়ার প্রস্তুত। বল 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 ঠিক আছে। রেফারির সিদ্ধান্ত, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দর্শক আপনারা দেখছেন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু মাঠের অবস্থা কিন্তু একেবারেই অন্ধকার। আপনাদেরকে যদি একদম একদম ছোট্ট করে দেখায় তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন মাঠের অবস্থা, একটা দর্শকও কিন্তু লড়ে নাই, একটা দর্শকও কিন্তু লড়ে নাই, মনে হচ্ছে অন্ধকার রাতের বেলা। কিন্তু আমি যদি একটু ঝুম করি তাহলে আবার আলো হয়ে যায়। এই চমৎকার একটা ভিউ। যদি কোনো কারণে খেলা শুরু করে না যায় তাহলে খরচ হয়ে যায়, রেখে দেওয়ার জন্য তারা সম্মতি দিয়েছে। দর্শকবৃন্দ সরাসরি ট্রাইব্রেকারে চলে যাবে খেলাটি, সম্ভবত ট্রাইব্রেকারে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। সকল প্লেয়াররা মাঠের মাঝখানে থাকে। ঠিক ভাই, এদিক থেকে কেউ যেন না উঠতে পারে। সকল প্লেয়াররা মাঠের মাঝখানে থাকবে। রেফারি সাহেব সবাই মাঠের মাঝখানে বসে রাখেন। যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে তাহলে স্বাভাবিকভাবেই খেলা যাবে বন্ধ থাকবে এবং দুই দলের দলনেতা রেফারি সাহেবকে অনুরোধ করে মঞ্চে আসবে না। মঞ্চের দায়িত্বে যারা আছে, দায়িত্বে মঞ্চের দায়িত্বে যারা আছে
আর একটা ভুলভাবে দায়িত্ব পালন করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, সম্ভবত টাইব্রেকারের সম্ভাবনা রয়েছে। টাইব্রেকারের সম্ভাবনা রয়েছে, টাইব্রেকার দিয়ে দিবে যেহেতু ফলাফল 0-0। অনুরোধ করেছে অন্ধকার না কেটে ওঠা পর্যন্ত খেলা চালানো বন্ধ রাখতে। আমি সকল ভলান্টিয়ার এবং কমিটির উদ্দেশ্যে বলবো তাদের গাইডলাইনটা ক্লিয়ার রাখতে হবে। সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক সাহেব, বদলা 1 নম্বর জাকির হোসেন লিজন, আনিস জামাল মেম্বার কাজী, মজনু জাইনুল এবং আজিজুল আক্তার। আমি আজকে দেখতে পাই না, আক্তারকে দেখতে পাচ্ছি। ইমামি এবং ওই পাশে ইজন মেম্বার সাহেব, আপনারা অনেক জায়গা সময় কাটিয়ে হাতে। তো সম্মানিত দর্শকবৃন্দ, টাইব্রেকারের সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে এখান থেকে টাইব্রেকার দেখাবো, আপনারা দেখতে পারবেন। আমার কথা মেনে বলেন বলেই তো এই বয়সে 53 বছর বয়সে এই মাঠে এসে আপনাদের সাবেক হওয়ার সুযোগ পাই। দর্শকরা উড়াউড়ি করবেন না, দোয়া করে আল্লাহ যেন আকাশটা পরিষ্কার করে দেয় এবং আকাশটা পরিষ্কার হয়ে গেলে খেলা শুরু হবে। টাইব্রেকার হলে এখান থেকে দেখাবো সম্মানিত দর্শকবৃন্দ। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি কিন্তু পড়ছে দর্শক। মাঠের ভিতরে কেউ করে চলবেন না। ভলান্টিয়াররা রেডি থাকুন এখানে, কি শোনাবেন? খালি বাদাম খায়। না, এদিক যাইতেছে, এরই পাশে কিন্তু নামছে। যদি আকাশের অন্ধকার চোখে কেটে না যায় তাহলে সরাসরি টাইব্রেকারে জয় পরাজয় নির্ধারণ করা হবে। আমরা দেখি কতক্ষণ লাগে। আজকের এই মজার খেলা ইতিহাস হয়ে থাকবে। আজকের এই খেলা ইতিহাস হয়ে থাকবে। ইতিহাসে থাকবে। এটা কে মোবাইল কি আরে কিছু ঘরে যাবো, ওর কথা বললে মোবাইল কি করে না। এই মোটরসাইকেল থেকে মানুষ ভিতর দিয়ে যায় যাবে। এই মাঠের ভিতর দিয়ে যাচ্ছে কেন? এই লোকগুলোকে এই খেলা খেলা তুমি কি করো? মাঠের ভিতর দিয়ে যাচ্ছে কেন? এই কি হয়েছে? এই পুলিশ লাঠি নিয়ে যান, পুলিশ মোবাইল রাখেন। এই ভাই ওই পাশে যা, ওই পাশে যা, ওই পাশে। তো সম্মানিত দর্শকবৃন্দ, যদি টাইব্রেকার হয় তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা চোখ রাখুন, এখানে প্রচুর বৃষ্টি এবং বাতাস, যার কারণে লাইভটি শেষ করে দিচ্ছি। আপনারা মনে কিছু নেবেন না, আর কষ্ট করে লাইভটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।